আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি, দিনাজপুর জেলার যেই উপজেলাটিতে আমার সবচেয়ে বেশি আসার সৌভাগ্য হয়েছে সেটা হচ্ছে বীরগঞ্জ উপজেলা। যেহেতু আমার বাসা আটোয়ারিতে, আমরা ঠাকুরগাঁমুখী হয়ে যখন রংপুর হয়ে যাই আমরা সবসময় তো বীরগঞ্জের উপর দিয়ে যাই। তো এই অঞ্চলের মানুষের যে ব্যথা, কষ্ট, দুঃখ, দুর্দশা এগুলো আমাদের চোখে দেখা এবং এখনো দেখছি। সেই জায়গা থেকেই কোনো রাজনৈতিক বক্তব্য বা আলাপ নয়, কোনো জনসমাবেশ নয়, আমরা আমাদের এলাকার যারা পরিবারের সদস্য আছি, আমরা এখানে একটা পরিবার, আমাদের কিছু খোলামেলা আলাপ হওয়া প্রয়োজন। এই উত্তরবঙ্গের মানুষের সামনে অনেক মূলা ঝুলানো হয়েছে এবং ওই বগুড়া থেকে যত উত্তর এসেছে মূলার সংখ্যা তত বেড়েছে। আমরা 16 বছরে দেখেছি, আগামীতে আর দেখতে চাই না। কিছু সোজা সাপটা আলাপ হইতে হবে। আমরা দিনাজপুর জেলা এখন পর্যন্ত 9টা উপজেলায় গিয়েছি, 13টা উপজেলা আজকের মধ্যে শেষ করব। কিন্তু সবচেয়ে দুঃখের কথা, দিনাজপুর জেলার এমন একটা গুরুত্বপূর্ণ পয়েন্টে যে উপজেলা বীরগঞ্জ, পুরো দিনাজপুর জেলার মধ্যে সেই উপজেলায় সবচেয়ে কম পাকা রাস্তা রয়েছে। এলজিডির রাস্তার যে হিসাব, 100%-এর মধ্যে আপনার বীরগঞ্জ উপজেলার মাত্র 17% রাস্তা পাকা। তাহলে এই যে হাসিনা এতদিন ধরে আপনাদেরকে উন্নয়নের জোয়ারে ভাসালো, এই উন্নয়নের জোয়ারে বাকি 83% রাস্তা কাঁচা হয়ে গিয়েছে। আমরা আর এই জোয়ারে ভাসতে চাই না। আগামীর বাংলাদেশে আমরা যেই পথ ধরে চলবো, আমার গ্রাম থেকে বের ওই ইউনিয়নে যাব, ইউনিয়ন থেকে উপজেলা, উপজেলা থেকে জেলায়, এই প্রধান রাস্তাগুলো আমরা পাকা রাস্তা হিসেবে চাই। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি আত্মপ্রকাশের এখনো 6 মাস হয়নি। আমরা আমাদের জায়গা থেকে মনে করি জনগণ আমাদেরকে তাদের প্রতিনিধি করবে কি করবে এটা পরের বিষয়। আগে আমাদের জনগণের কাছে যেতে হবে, রাস্তাঘাটে চলতে হবে, মাঠ পর্যায়ে দেখতে হবে, বাজারগুলোর অবস্থা দেখতে হবে, বীরগঞ্জের কোথায় মাদকের সিন্ডিকেট চলে সেটা দেখতে হবে, বীরগঞ্জের স্বাস্থ্য কমপ্লেক্সে খালি একটা বিল্ডিং আছে না ডাক্তার আছে এটাও দেখতে হবে। আমাদের দেখতে হবে থানাগুলোতে ভালো পুলিশ সদস্যের পাশাপাশি এমন পুলিশ সদস্য আছে কিনা যে কথা বলার আগে টাকার জন্য হাত বাড়িয়ে দেয়। আমাদেরকে এমনও দেখতে হবে যে বড় রাজনৈতিক দলের নাম আছে, বড় বড় পদবি আছে, কিন্তু তারা আসলেই জনগণের কথা বলে নাকি সিন্ডিকেট চালায়, চাঁদাবাজি করে, দখলদারিত্ব করে। আমরা এই বিষয়গুলো দেখতেই বাংলাদেশের প্রত্যেকটা জেলা, উপজেলা, ইউনিয়নে যাওয়া শুরু করেছি। আমরা যাব। এই পথ শেষ হতে জনগণ যখন মনে করবে তারা আমাদের প্রতিনিধি হতে পারে, এনসিপি আমাদের দায়িত্ব নিতে পারে, তখন জনগণ দায়িত্ব দিবে, তার আগে প্রয়োজন নাই। আমরা এই ইউনিয়ন, উপজেলা, জেলা পর্যায়ে ভোট চাইতে আসিনি, সমর্থন চাইতে আসিনি। আমরা আপনাদেরকে বলতে এসেছি, আপনাদের যে ঘুমিয়ে পড়া বিবেকবোধ, আপনাদের যে দাসত্বের বিবেকবোধ, সেটাকে সবার আগে জাগ্রত করতে হবে। ওই শহরগুলোতে এই অভ্যুত্থানে হাজার মানুষ জীবন দিয়েছে। 3 বছরের বাচ্চা থেকে 60 বছরের বৃদ্ধ সেখানে ছিল। কিন্তু এই যে উপজেলা, জেলা, ইউনিয়ন পর্যায়ে এখনো যদি আপনারা দল আর মার্কার দালালি করেন তাহলে এলাকার উন্নয়ন সম্ভব নয়। কারণ এতদিন ধরে তো আমরা সেটা করে এসেছি। ফল কি পেয়েছি? নির্বাচনের সময় আসে, 1 মাসের দায় গরদের রাজনীতি দেখায়, পরের 4 বছর 11 মাস আর খবর নেই। এই যে এত বড় বড় রাজনীতিবিদ, এত বড় বড় পদ, এত বড় মার্কা, এত বড় দল, তারা যদি আপনার এই বীরগঞ্জ থেকে ওই মাদকের আখড়া উচ্ছেদ না করতে পারে তাহলে তাদের আপনাদের সামনে মুখ দেখানোর কোনো অধিকার নাই। স্পষ্ট করে একটা জিনিস মনে রাখবেন যে এই নেতারা সামনে আপনার সামনে হুজুর হুজুর সাথে, ফেরেশতা সাথে, আর পিছন দিয়ে মাদকের সিন্ডিকেটের ভাগ, সে আপনার তরুণ প্রজন্ম
জিনিস মনে রাখতে হবে, এমন অসংখ্য নেতা বিগত বছরগুলোতে দেখেছি, উপরে একজন সাধু সন্ন্যাসী, ভিতরে ভিতরে রাতের বেলায় মাদকের ব্যবসার সিন্ডিকেট কন্ট্রোল করে। এইসব লোককে কোনোদিন নেতা মানা যাবে না। যারা এরকম কালপ্রিট অপকর্ম করে তাদের কলিজাটা ছোট। আপনারা যদি 100 জন মিলে তাদের প্রতিবাদ করে, তারা মাথা নিচু করে পিছন দিক দিয়ে পালিয়ে যাবে। খুনি হাসিনার চেয়ে বড় শক্তিশালী কি বীরগঞ্জে কেউ আছে? খুনি হাসিনা দেশ ছেড়ে পালায় নাই? নেতা কর্মী যা ছিল সবগুলোকে এতিম করে রেখে পালায় নাই? তাহলে আপনার এই উপজেলায় এর চেয়ে বড় ফেরাও এখনো তৈরি হয় নাই। আপনারা এই তরুণ প্রজন্ম একসাথে এইসব সকল ভণ্ড নেতার বিরুদ্ধে যতদিন না দাঁড়াবেন, ততদিন এই বীরগঞ্জের ভাগ্যের পরিবর্তন হবে না। কত বড় বড় স্বপ্ন আপনাদের এই জায়গায়, কত বড় বড় নেতা, অথচ আমরা দেখি বীরগঞ্জ থেকে খানসামার যে আপনাদের এই ছিল এতদিন ধরে অবস্থা, আপনাদের এই জায়গায় সে কমিটমেন্ট দেওয়া হয়েছে, বাজেট এসেছে, বাজেট চেয়ে নিয়েছে, ব্রিজ আর হয় নাই। এভাবে একটা কথা বলি, আমি যে ভাষায় আমার পরিবারের সদস্যদের সাথে কথা বলি সেই ভাষায় বলি, ভালো নেতা চাইবেন, ভালো দেশ চাইবেন, আগে নিজেকে ভালো হইতে হবে। খারাপকে যদি খারাপ না বলতে পারি, আপনার যেই নেতা চাঁদাবাজি করে, যেই নেতা আপনার উপরে ক্ষমতার অপব্যবহার করে, তাকে যদি আমি খারাপ না বলতে পারি,